পশ্চিমবঙ্গে এসআইআর 2026 খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। তার মধ্যে 58 লক্ষের বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে বিভিন্ন কারণে, অর্থাৎ বলতে গেলে মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তনের কারণে, অনুপস্থিতির কারণে এবং ডুপ্লিকেট ভোটার হিসেবে কিন্তু বিভিন্ন চিহ্নিত কারণে কিন্তু বলতে গেলে নাম বাদ পড়েছে। তো আপনার নাম কীভাবে চেক করবেন আপনাদের নাম ভোটার লিস্টে উঠেছে কি ওঠেনি, আর যদি না ওঠে তাহলে আপনারা কী করবেন, এবং যদি বাতিল হয়ে যায় তাহলে কী কারণে বাতিল হয়েছে এবং কীভাবে দেখবেন, সম্পূর্ণ বিস্তারিত জানাবো আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল প্রথমে তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার জন্য আপনাদেরকে একটি মোবাইল লাগবে, হাতে যে মোবাইল দিয়ে দেখছেন সেই মোবাইল দিয়েও চেক করতে পারবেন। তার জন্য আপনার ভোটার আইডি নম্বর লাগবে, অর্থাৎ এপিকে নাম্বার লাগবে। তো কীভাবে দেখবেন সেটা আমরা এই ভিডিওতে এক করে দেখাচ্ছি। তার জন্য আপনাদেরকে মোবাইলে গিয়ে ক্রোম বা গুগল এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন আপনাদেরকে চুজ করতে হবে। তো আমরা ক্রোম থেকে দেখব, আপনারা চাইলে গুগল থেকেও দেখে নিতে পারবেন। তো আমরা ক্রোমে ওপেন করব। এখানে ওপেন করার পর আপনাদেরকে সার্চ করতে হবে এই জায়গায়। যদি আমরা সার্চ করি, কী সার্চ করতে হবে, লিখতে হবে এখানে voters.eci.gov.in। যদি আমরা লিখি ভোটার, দেখতে পাচ্ছি আমরা যে চলে আসছে আমরা এই ওয়েবসাইটটা। আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন। তো আমরা এখানে সার্চ করছি। সার্চ করার পর কিছুক্ষণ পর আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা এখানে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি এই যে একটি সার্চ চিহ্ন রয়েছে, অর্থাৎ যে বেগুনি কালারের, এই চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা কিন্তু এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার বাংলা সিলেক্ট করবেন। আপনি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বাংলায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন এখানে। আর এখানে আপনাদের সিলেক্ট করবেন আপনারা কোন জায়গা থেকে আপনারা দেখছেন। আমরা কোথা থেকে দেখছি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, আমরা ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবো। অর্থাৎ নিচের দিকে দেখবেন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। আর এখানে আপনারা আপনাদের ভোটার নাম্বার দিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা কিন্তু এই যে অক্ষরগুলো লেখা রয়েছে, এই অক্ষরটি আপনারা দেখে দেখেন এই জায়গায়। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা এখানে ভোটার কার্ডের নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা আমরা কিন্তু এখানে দেখে দেখে বসিয়ে দেবো। U4SRZC এই যে ক্যাপচারটা দেখতেছি, এই ক্যাপচারটা এখানে দেখে দেখে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সার্চ বাটনে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু এই ভোটার লিস্টের নাম্বারটা, আপনাদের নাম যদি থাকে তাহলে আপনারা চেক করতে পারবেন। তো আমরা সার্চ করছি, দেখতে পাচ্ছি আমরা এখানে চলে আসছে যে আপনাদের নাম, এখানে আপনাদের বয়স, এখানে আপনাদের গার্জেন নাম, এখানে আপনাদের কোথা থেকে দেখছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে না কোথা থেকে, এখানে ডিস্ট্রিক্ট আপনাদের কোথায় এবং আপনাদের কোন স্কুলে আপনাদের ভোট হয়, সমস্ত আপনার ডিটেলস এখানে কিন্তু বেরিয়ে আসবে আপনাদের যদি নাম থাকে। আর যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনাদেরকে কিন্তু 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে, এবং আজ থেকে আগামী 15 জানুয়ারির মধ্যে কিন্তু আপনাদেরকে ফর্মটা জমা দিতে হবে। এবং আপনাদের সুনামি অর্থাৎ এবং যাচাই সময়সীমা কিন্তু, অর্থাৎ আপনাদের ভেরিফিকেশন হবে 16 তারিখ, আজ হচ্ছে 16 ডিসেম্বর, আজ থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশন হবে, এবং তারপর কিন্তু আবার আপনাদের নাম না থাকলে কিন্তু আপনাদের নামটা উঠে আসবে ভোটার লিস্টে। এবং আপনারা যদি এইভাবে না দেখতে পারেন তাহলে আরও সহজভাবে আপনাদেরকে আরেকটা পদ্ধতি আছে, আপনারা চাইলে কিন্তু সেভাবে দেখতে পারেন। তার জন্য আপনাদের কিন্তু গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ করতে হবে এখানে ECI নেট, এই যে দেখছি ECI নেট, এটা অপশনে আপনি ক্লিক করবেন। এবং ক্লিক করার পর যেহেতু আমার এটা ডাউনলোড করা রয়েছে, আপনারা ডাউনলোড করে আপনারা এখানে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, এবং এই পেজের মধ্যে আপনাদেরকে আবার কিন্তু ভোটার নাম্বার লিস্টের নাম্বারটা দিতে হবে, যেটা আপনাদের ভোটার কার্ডের নম্বর রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে এই অপশানটা আমরা কেটে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা সার্চ অপশন রয়েছে, এখানে সার্চ অপশন ক্লিক করব। এখানে আপনাদেরকে ভোটার নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি আরেকবার দিয়ে দিচ্ছি ভোটার নাম্বারটা। এরপর নাম্বার দেওয়ার পর আপনাদেরকে সার্চ অপশন ক্লিক করতে হবে। সার্চ অপশন ক্লিক করলে আপনাদের কিন্তু পুরোপুরিভাবে ভোটার লিস্টের নাম, আপনাদের পুরো ডিটেলস এখানে আসবে যদি আপনাদের ভোটার লিস্টের নাম থাকে। এবং যদি না থাকে তাহলে কী করবেন, কীভাবে দেখবেন আপনাদের নাম বাতিল হয়েছে কী কারণে, তাহলে আপনাদের কিন্তু আবার ক্রোমে যেতে হবে আপনাদের, অর্থাৎ ক্রোম বা গুগলে যেতে হবে আপনাদেরকে। আবার গুগল আসার পর আপনাদের আবার এখানে ওয়েবসাইটটা, নতুন একটা ওয়েবসাইট নাম লিখতে হবে WBCEO ডট, এখানে WB.gov.in
ইন এই ওয়েবসাইটে আপনাদেরকে লিখতে হবে, লেখার পর আপনাদেরকে সার্চ অপশন ক্লিক করতে হবে। তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমরা ডিসক্রিপশন এই ওয়েবসাইটের লিঙ্ক দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন এই পেজে। এখানে আসার পর আপনাদেরকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনারা কোন জেলা থেকে আপনারা দেখতে চাইছেন। তো আমি আমার ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখানে আপনি কোন বিধানসভার মধ্যে পড়েন সেই বিধানসভার নাম আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনাদের স্কুলের নামগুলো চলে আসবে। তো আপনারা কোন স্কুল থেকে কোন স্কুলে ভোট দেন সেই স্কুলের নাম আপনারা দেখবেন। দেখার পর আপনারা এখানে যদি আপনারা দেখেন পিডিএফে আপনারা কিন্তু ক্লিক করবেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে কী কারণে আপনাদের নাম কাটা হয়েছে এবং কী কারণে মানে জন্য আপনাদের নাম তোলা হয়নি সেই বিষয়ে আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি দেখে নিচ্ছি, আমরা যেগুলো একটা আমরা দেখব, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যে এখানে যদি আমরা ডাউনলোড করে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে তাদের এখানে নাম, এখানে বাবার সম্পর্ক দেওয়া থাকবে এবং এখানে বাবার নাম দেওয়া থাকবে এবং এখানে দেখতে পাবো যে আমরা যেখানে কী কারণে নাম বাতিল হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে যে স্থায়ীভাবে স্থানান্তরিত অর্থাৎ জায়গা পরিবর্তন করেছে, যে কারণে তার নাম কিন্তু মূলত ভোটার লিস্টে নেই এবং অনেকে মারা গিয়েছেন সেটাও তারা এখানে বলে দিয়েছেন এবং এখানে বলে দিয়েছেন যারা অনেকজনকে তারা খুঁজে পায়নি, সেই কারণে এখানে বলে দিয়েছে যে খুঁজে পাওয়া যায়নি, যে কারণে বলতে গেলে তাদের নাম কিন্তু ওঠেনি। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু 6 নম্বর ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দেবেন অনলাইনের মাধ্যমে, অথবা বিএলওর কাছে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে কীভাবে জমা দেওয়া যায় অফলাইনে। তাহলে আপনাদের কিন্তু নাম আবার কিন্তু ভোটার লিস্টে চলে আসবে।